আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব স্বপ্নে হজ করতে দেখলে কি হয়। স্বপ্নে হজ করতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা সুলেমানি খাবনামা, তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, আরো বিভিন্ন প্রকার স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলেমানি খাবনামার ভিতরে এবং তাফসিরুল আহলাম গ্রন্থে এসেছে, স্বপ্নে যদি কেউ হজ করতে দেখে তাহলে সেটা ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এই জন্য কিন্তু আপনারা খেয়াল করবেন, যারা আমার সাথে মেসেজের মাধ্যমে অথবা ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি কন্টাক্টে ফোন দিয়ে আমার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, তাদের কাছে কিন্তু আমি জিজ্ঞেস করি যে আপনি বিবাহিত কিনা। মেরিড পার্সন আনমেরিডদের জন্য ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়, বয়সের তারতম্যের কারণে ব্যাখ্যা ভিন্ন হতে পারে, শারীরিক সুস্থতা অসুস্থতা মানসিক ডিপ্রেশনের কারণে কিন্তু ব্যাখ্যা ভিন্ন হয়ে যেতে পারে। দেখবেন, সেজন্য আমি সবসময় এই সমস্ত বিষয়গুলো আগে জেনে নিই, তারপর আপনাদের ব্যাখ্যা করে দিই। তো আসলে ব্যাখ্যাগুলো যে ভিন্ন ভিন্ন হবে সেগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য ব্যাখ্যা হলো, যদি কোনো ছোট বাচ্চা স্বপ্নে হজ করতে দেখে, তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথ দেখাবেন এবং সে সঠিক পথের উপরে, সিরাতাল মুস্তাকিমের উপরে সে চলতে পারবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে একটি ব্যাখ্যা পেলাম, এটা অত্যন্ত ভালো। দ্বিতীয় নম্বর, যদি কোনো বিবাহের উপযুক্ত ছেলে কিংবা মেয়ে স্বপ্নে দেখে হজ করতে, তাহলে এর দ্বারা অতি দ্রুত তার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে এমনটা বোঝা যাচ্ছে, এবং সে পছন্দের পাত্র কিংবা পাত্রী খুঁজে পেয়ে যাবে এমনটাও বোঝা যায়। তাহলে এটাও কিন্তু খুব ভালো একটি দিক। তৃতীয় নম্বর হলো, যদি কোনো বিবাহিত পুরুষ কিংবা নারী এ ধরনের স্বপ্ন দেখেন, বিশেষ করে গর্ভসম্ভবা যে সমস্ত নারীরা আছেন, মাগণ আছেন, তারা যদি এ ধরনের স্বপ্ন দেখেন, তখন তাদের দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা তাদের বংশের ভিতরে নেক সন্তান দান করবেন। বিশেষ করে তাদের সংসারে বা তার ঔরস জাত আল্লাহ তাআলা নেক সন্তান, নেককার, পরহেজগার, খোদাবিরু, মুত্তাকি এরকম সন্তান দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। এবং কোনো কোনো ব্যাখ্যাকারকগণ বলেছেন, যে সমস্ত মানুষ বৃদ্ধ হয়ে যায় তারা যদি স্বপ্নে হজ করতে দেখে, তাহলে এর দ্বারা দুইটা জিনিস বোঝা যায়। এক নম্বর হলো, অতি দ্রুত তার হজ করা উচিত। হজের জন্য আল্লাহ তাআলা তাকে আহ্বান করছেন যে তুমি আমার বাইতুল্লাহ দেখা করতে আসো, আমার বাইতুল্লাহ সফরে আসো। এটা একটা। দ্বিতীয় নম্বর হলো যে তার আয়ু কমে গেছে, তার হায়াত শেষের দিকে চলে আসছে। আল্লাহ তাআলা হয়তো বা তাকে চাচ্ছেন যে তুমি ফিজিক্যালি, শারীরিকভাবে সরাসরি আমার ঘরে সাড়া দিতে আসবে তো ঠিকই, সাথে সাথে সর্বপ্রস্তুতি নিয়ে আসো যে তুমি আমার কাছে চলে আসবে, অর্থাৎ তোমার রুহুটা আমার কাছে চলে আসবে, এমনটাও বোঝা যেতে পারে। তো আসলে এটার ভালো দিকেই অধিকাংশগুলো। এর সর্বশেষ একটি ব্যাখ্যার কথা বলেছি, যেটা একেবারে বয়োবৃদ্ধ যে সমস্ত মানুষ আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তো এই জন্য আমরা স্বপ্নে হজ করতে দেখে কখনো ভীতি সন্ত্রস্ত হয়ে যাব না, আতঙ্কিত হয়ে যাব না, যেটার কি হতে পারে, মানুষের কাছে দৌড়াদৌড়ি করতে থাকি যেটার ব্যাখ্যা কি হবে জানার জন্য, এরকমটা কখনোই করব না। দর্শক, আপনাদের যদি কোনো নির্দিষ্ট স্বপ্নের ব্যাখ্যা জানতে ইচ্ছে করে, অবশ্যই আমাদের সাথে ডিসক্রিপশন বক্সে কিংবা পেজে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে জানতে পারবেন।